হাই কর হাই। ব্যাগটা নিয়ে ও চলে যাচ্ছে নিজেই। হ্যালো গাইস, আজকে আমরা ব্লগটা শুরু করছি কারণ দিব্যা এখন রেডি হচ্ছে আর আজকে আমরা চলে যাচ্ছি দিব্যার বেনারসি কিনতে। তোমরা দেখতে থাকো, দিব্যাই আসার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করবে। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি এখন। মনি, মা, কাকিমা, আমি, ভাই, দুজন বোন বেরিয়ে পড়েছি। হাই কর হাই। তো তোমরা তো আগেই জেনেছো ভ্লগেতে যে আমি যাচ্ছি আমার বিয়ের বেনারসি কিনতে। আর হ্যাঁ, এই যে আমি এত কুলো পেন্টিং করছিলাম, তারপর থালা পেন্টিং করছিলাম, এই সব কিছুই করছিলাম আমার নিজের ওয়েডিংয়ের জন্য। সবাই মিলে একটা টোটোতে করে মাঠের ধারে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম 58 গেটের মার্কেটে। আর ওখানে গিয়েই আমার শাড়ি কেনার কথা ছিল। এবার দোকানেও চলে এসেছি, চলো দেখি এবার দোকানে কী কী কালেকশন আছে। দোকানে গিয়ে প্রথমেই বললাম বিভিন্ন ধরনের বেনারসি শাড়ি বের করে দেখাতে। বেনারসি কিনতে গিয়ে কিন্তু আমার মা কাকিমারাও নিজেদের জন্য শাড়ি দেখছিল। আর এই যে দেখো এখানে বিভিন্ন রকমের কালেকশন শাড়ির আছে, তবে সবগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। কিছু কিছু শাড়ি ছিল যেগুলো সত্যি খুব সুন্দর ছিল, যেমন এই শাড়িটা বেশ সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো তারপর দেখো এখানে হলুদ আর লালের উপর কিছু শাড়ি ছিল। ও মা, তুমি আর কাকিমা তাহলে এই দুটো নিলে? সেম সেম কালার। এবার চলো দেখি বিয়ের জন্য বেনারসিগুলো। তো দেখো এখানে বেনারসিগুলো ভালোই ছিল, বেশ নানান রকমের কালারও ছিল, তবে এত হেভি ওয়ার্ক ছিল। আমি এতটা হেভি ওয়ার্কের বেনারসি চাইছিলাম না, আমি চাইছিলাম খুব সিম্পল থাকবে। কিন্তু এই বেনারসিগুলোতে এত প্রচুর প্রচুর কাজ ছিল যে আমার একদমই পছন্দ হয়নি। আমার মুখে রিয়াকশন দেখে সেটা বুঝতে পারছো। আমার জন্য জামা নেওয়া হচ্ছে 499। ব্যাগটা নিয়ে ও চলে যাচ্ছে নিজেই। দেখো আজকে রাজন খুব পিটুনি খাবে। ব্যাগে কি আছে রাজন? বসো বসো। তুমি দুষ্টু। সবার সবকিছুই কেনা হলো, কিন্তু আমার বেনারসি তো আর কেনা হলো না। সেই জন্য আমি দোকান থেকে উঠে পড়লাম। আর মন ভালো করতে আমরা ডিসাইড করলাম রাসমেলা দেখতে যাব, কারণ 58 গেটের রাসমেলা এখন খুব ঝাঁকিয়ে চলছে। আর যেহেতু ওই দিন 25 ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ছিল, সেই জন্য চারিদিকে প্রচুর লোকের ভিড় ছিল। অনেকেই ওই দিন পিকনিক করতে এসেছিল, আর সেই জন্য দিনের বেলাতেও মেলাটা কিন্তু খোলা ছিল। আমরা তো পুরো দলবল মিলে চলে এসেছিলাম মেলাতে, কিন্তু এই মেলাতে যেহেতু আমি আগে একবার ঘুরে গিয়েছিলাম সেই জন্য অতটা ইন্টারেস্টেড ছিলাম না। আর এই মেলার মিনি ব্লগটা তোমরা আগেই দেখেছো। তো গাইজ এখন আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো ভেজিটেবলস বিক্রি হচ্ছে আর চিংড়ি মাছের চপ বিক্রি হচ্ছে। আমার বেনারসি কেনা হয়নি আর এদিকে ভেজিটেবল খেয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সবাই মিলে একটা করে ভেজিটেবল চপ খেলাম। তারপর আমি গেলাম ব্রাইডাল শুজ কিনতে। শাড়িটা যেহেতু কিনতে পারিনি তাই শুজগুলো তো কিনে নিতেই পারি, কি বলো? যেহেতু ব্রাইডাল শুজ সেহেতু আমি চেয়েছিলাম যে যেন একটু এমব্রয়ডারি বা গ্লিটারি টাচ থাকে। আর আমার দুটো জুতো পছন্দ হয়েছিল, তার মধ্যে আমাকে একটা বেছে নিতে হতো। দুটো জুতো ট্রাই করার পরে ফাইনালি আমি এই গ্লিটারি হিলসটাই চুজ করলাম, আর এটা বেশ পছন্দ হয়েছিল সবারই। শুজটা পারচেস করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ আর আমার কোনো অন্য দোকানে বেনারসি দেখতে ইচ্ছে করছিল না, খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আবার তোমাদের সাথে আমি পরে যখন কোনো কিছু কেনাকাটা করতে যাব অবশ্যই সেই ভ্লগ শেয়ার করব। হ্যালো গাইজ, তো আমরা এখন অটো থেকে নেমে পড়ে হাঁটছি, বাড়িতে যাচ্ছি। আর আমার সত্যি কথা বলতে বেনারসি কিনতে গিয়েছিলাম, বাট আজকে আমারই বেনারসিটা কেনা হলো না। সব পুরোনো টাইপের বেনারসি ছিল, আমার একটাও পছন্দ হয়নি। তো বেনারসিটা কিনতে আবার একদিন যাব। আর এদিকে তোমরা তো দেখলেই ভিডিওতে যে নানা রকমের কেনাকাটা করেছি, আমরা মেলায় ঘুরতে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। বাই বাই বোন, বাই বাই করে দে, টাটা।